এক গ্রীষ্মের দুপুরে একজন পথিক হাঁটতে হাঁটতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল। সেদিন সূর্যের উত্তাপ ছিল খুব বেশি, প্রখর গরম। সেই প্রখর গরমে ক্লান্ত পথিক মনে মনে ভাবতে লাগলো, এই প্রচন্ড গরমে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তার থেকে বরঞ্চ আমি যদি একটা গাধা ভাড়ায় নিই, তাহলে গাধার পিঠে চেপে অনায়াসে পাশের গ্রামে যাওয়া যাবে। এমনই চিন্তা ভাবনা করে পথিকটি একটি গাধাকে ভাড়ায় নিল। গাধা ভাড়ায় নিয়ে পথিকটি গাধার পিঠের উপরে চড়ে বসে সে যাত্রা আরম্ভ করল। পথিক গাধার পিঠে চেপে কিছু দূর যাওয়ার পরে বলতে লাগলো, উফ, মাথার উপরে প্রচন্ড রোদের উত্তাপ, আর সহ্য হচ্ছে না। আশেপাশে কোনো বড় গাছও আমি দেখতে পাচ্ছি না যে গাছের তলায় বসে একটু বিশ্রাম নিই, কিন্তু কোনো মতে যে আমি আর পথ চলতে পারছি না। শরীর আমার খুব ক্লান্ত লাগছে, কি করা যায়? পথিকটি এমনই চিন্তা ভাবনা করছে। হঠাৎ পথিকটি ভাবলো যে গাধার ছাওয়ায় বসে যদি আমি একটু বিশ্রাম নিই তাহলে কেমন হয়। এমনই চিন্তা ভাবনা করে পথিকটি গাধার ছাওয়ায় বসে বিশ্রাম নিতে লাগলো। এই দেখে গাধার মালিকটি আপত্তি জানালো। সে বলল, ওহে মশাই, তুমি গাধাকে ভাড়ায় নিয়েছো, গাধার ছাওয়াকে তো তুমি ভাড়ায় নাওনি, তাহলে ছাওয়াতে তোমার কোনো অধিকার নেই। আগে আপনি ঠিকই বলেছেন, আমি গাধাকে তো সন্ধে পর্যন্ত ভাড়া নিয়েছি, সারা দিনের জন্য তো আমি গাধাকে ভাড়ায় নিয়েছি, তার ছাওয়াতে আমি যদি একটু বিশ্রাম নিই তাহলে তাতে ক্ষতিটা কি? আগে মশাই, আমি তো বলছি আপনি সারা দিনের জন্য গাধাকে ভাড়া নিয়েছেন, তাই গাধার ছাওয়াকে তো আপনি নেননি, তাই গাধার ছাওয়াতে আপনি বসতে পারেন না। আগে আশেপাশে আমি বড় গাছ তো দেখতে পাচ্ছি না যে যার তলায় বসে আমি একটু বিশ্রাম নিই, কিন্তু আমার শরীর যে খুবই দুর্বল লাগছে, খুবই ক্লান্ত অনুভব করছি। তা গাধার ছাওয়ায় যদি বসি তাহলে ক্ষতিটা কি মশাই? এইভাবে দুই ব্যক্তি মিলে যখন তর্ক বিতর্ক তুমুলে উঠল, তখন গাধাটি সেই রোদে একা একা দাঁড়িয়ে রইল। প্রখর গরমে আর রোদে গাধা কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবে? ওই লোক দুটো ঝগড়া করছে দেখে গাধাটি মনে মনে ভাবতে লাগলো, এই গরমে আর রোদে এখানে তো আমার আর কোনো কাজ নাই, তাহলে এইবার আমি পালাই। এই বলে গাধাটি সেইখান থেকে চম্পট দিল। গাধাটি সেখান থেকে চলে যাওয়ায় লোক দুটিরও ঝগড়া থেমে গেল। তারা যাকে নিয়ে ঝগড়া করছে সে তো আর সেখানে নেই। এই দেখে তাদের ঝগড়া থেমে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে তুচ্ছ জিনিস নিয়ে কখনো বিবাদ করতে নেই। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।